ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদিতা লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস বের হয়ে গেছে। 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে সাহায্য করবার জন্য। এরা আর শুধরাবে না। দেখুন, এরা কিন্তু ভারত বিরোধিতা এখনো পর্যন্ত বন্ধ করেনি। এই অনুষ্ঠানে হাসনাত বসে আছে, যিনি একজন সমন্বয়ক, সে বলে কিনা ভারতের সাথে আমরা সাম্য এবং ন্যায্যতার সম্পর্ক চাই। এরপরও এরা আশা করে যে ভারত তাদের সাথে সাম্যের এবং ন্যায্যতার সম্পর্ক করবে। আর তোমরা যারা ভাবছো যে 10 টাকা আর 20 টাকা অস্ত্র কিনবে ভারতকে সাহায্য করার জন্য, আগে তোমাদের যে আর্থিক অবস্থা হয়েছে সেটা সামলাও। সামনে যে দিন আসছে তোমাদের জন্য তোমরা কল্পনা করতে পারবে না। যেই বাবরকে নিয়ে তোমরা এত লাফালাফি করছো, সেই বাবর তো এতদিন জেলে ছিল না। তাকে একবার গিয়ে জিজ্ঞাসা করবে যে ভারতের লরেন্স বিষ্ণু বলে কাউকে চেনেন নাকি। না, আমি লরেন্স বিষ্ণুকে প্রমোট করছি না বা সাপোর্টও করছি না, কিন্তু লরেন্সের একটা ফান্ডা আছে, সেটা হচ্ছে যে ভারতের দিকে চোখ তুলবে তার আমি চোখ তুলে নেবো। যেরকমটা হয়েছে হারদীপ সিং নিজ্জারের সাথে কানাডাতে 2023 সালে। কানাডাতে গিয়ে কেউ ওকে গুলি করে মেরে দিল। ভাবো একবার, বাংলাদেশ তো খুব বেশি দূরে না। তোমরা একটু সাবধান হও, ভদ্র হও। বাংলাদেশের যেসব রাজাকাররা আজকে একটু বেশি ছটপটাচ্ছ, তোমাদেরকে বলি একটু ভালো দেখে সুন্দর ছবি বাড়িতে বাঁধিয়ে রেখো, তখন হয়তো আর ছবি বাঁধাবার টাইম পাবে না।